জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধা বিনা কৃষ্ণ অসম্পূর্ণ, আবার কৃষ্ণ বিনা রাধা। শ্রীকৃষ্ণ যদি সৃষ্টি হয় তবে সেই সৃষ্টির চালনা শক্তি রাধা। কিন্তু এই রাধা নাম নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। কে এই রাধা? আসলেই কি রাধা বলে কেউ ছিল? কারণ ভাগবতের কোথাও রাধারানীর উল্লেখ নেই, কিন্তু গর্গ সংহিতায় রাধারানীর কথা সবিস্তারে উল্লেখ রয়েছে। গর্গ সংহিতায় রাধাকৃষ্ণের আধ্যাত্মিক প্রেমের উল্লেখ্য রয়েছে। আজ আপনাদের জানাবো কেন ভগবান শ্রীকৃষ্ণ তার মোহন বাঁশি ভেঙে ফেলেছিলেন এবং কেন সেদিন কেঁদেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। নমস্কার, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখার জন্য নিচের বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন। শ্রীকৃষ্ণের মূর্তিতে বাঁশি ছাড়া কিছু ভাবা যায় না। তার বাঁশির সুরেই মুগ্ধ হয়ে থাকতো গোটা ধরিত্রী। ভগবান কৃষ্ণের বাঁশি হল প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। শাস্ত্র অনুসারে তার বাঁশির নাম মহানন্দা বা সম্মোহিনী। পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা ওঠে ততবারই শ্রীকৃষ্ণ ও রাধার অপার প্রেমের কথা উল্লেখ করা হয়েছে। এই প্রেম হলো দৈবিক প্রেম। শ্রী রাধার নাম বিনা শ্রীকৃষ্ণের নামই অসম্পূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণকে বাঁশি উপহার হিসেবে দিয়েছিলেন স্বয়ং মহাদেব। পুরাণ কথা অনুসারে মহর্ষি দধিচির শরীরের হাড় দিয়ে শ্রীকৃষ্ণের বাঁশি তৈরি হয়। শ্রীকৃষ্ণ যখন ছোট্ট বালক ছিলেন তখন একবার সেই ছোট্ট গোপালের লীলা দর্শন করতে আসেন স্বয়ং মহাদেব। তিনি কৃষ্ণকে ওই বাঁশির উপহার হিসেবে দেন। তারপর থেকেই বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয়। বাঁশির সুরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মোহিত করে দেন শ্রীকৃষ্ণ। গোপনে তিনি যখন গাছের নিচে বসে বাঁশি বাজাতেন তখন শুধু সেখানকার বাসিন্দারাই নন, বনের প্রাণীও ভিড় করে আসতো তার বাঁশির সুর শুনতে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ কংস বধের জন্য বৃন্দাবন ত্যাগ করে মথুরা যান। জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম সহিত শ্রীকৃষ্ণ তার প্রিয় বৃন্দাবন ত্যাগ করেছিলেন আর ধর্ম প্রতিষ্ঠায় অগ্রসর হলেন। শ্রী রাধারানী তখন বৃন্দাবনেই থাকতেন। শ্রীকৃষ্ণ মামা কংসকে বধ করলেন, মুক্ত করলেন জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী মাতাকে, এবং তারপর কিছুকাল মথুরায় ছিলেন। কিন্তু জরাসন্ধের বারবার যাদবদের উপর আক্রমণ করার জন্য তিনি সপরিবারে মথুরা ত্যাগ করলেন এবং সমগ্র যাদবদের সুরক্ষার জন্য তৈরি করলেন এক স্বর্ণনগরী, যার নাম দ্বারকা। শোনা যায় দ্বারকার জন্য নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ সমুদ্রের কাছ থেকে জায়গা নিয়েছিলেন এবং সেই সাথে আরও শোনা যায় এই স্বর্ণনগরী দ্বারকা নাকি শ্রীকৃষ্ণের কথাতে স্বয়ং বিশ্বকর্মা দেব এক রাতে তৈরি করেছিলেন। চারিদিকে সমুদ্রের জলরাশিকে বেষ্টন করে তৈরি হলো শ্রীকৃষ্ণের সুবিশাল স্বর্ণনগরী দ্বারকা। আর শ্রীকৃষ্ণ হলেন দ্বারকার দ্বারকাধীশ। এরপর ধর্মযুদ্ধ, ধর্ম প্রতিষ্ঠা, কত কিছুই না হলো। এদিকে শ্রীরাধার মনে সর্বদাই ছিল তার প্রিয়তম কৃষ্ণ। রাধা ভাবল একদিন সে যাবে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। শ্রীকৃষ্ণকে দেখার জন্য অবিচল হয়ে উঠল রাধার মন। এরপর শ্রী রাধা দ্বারকায় গেলেন ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে। সেখানে গিয়ে রাধারানী জানতে পারলেন শ্রীকৃষ্ণ রুক্মিণী ও সত্যভামাকে বিবাহ করেছেন। কিন্তু একথা শোনার পরে রাধারানী একটুও ব্যথিত হননি। তিনি শ্রীকৃষ্ণকে খুঁজে চলেছেন। এরপর সাক্ষাৎ হলো রাধারানী ও শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন শ্রীমতী রাধাকে দেখে। এরপর কিছু সময় তারা কথা বললেন, কিন্তু দ্বারকাতে শ্রীরাধাকে কেউই চিনতে পারল না। তখন শ্রীরাধা কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তোমার এই মহলে আমাকে দেবিকা হিসেবেই থাকতে দাও। শ্রীকৃষ্ণও রাজি হলেন। এরপর বহুকাল শ্রীরাধা দ্বারকার মহলে দেবিকা হয়েই ছিলেন। কিন্তু একদিন শ্রীরাধা অনুভব করলেন এই মহলে রাধা তার কৃষ্ণকে আগের মতো আধ্যাত্মিকভাবে অনুভব করতে পারছেন না। তখন শ্রীরাধা নির্ণয় নিল তিনি দ্বারকা ছেড়ে চলে যাবেন। কোথায় যাবেন তা তিনি জানতেন না। এই ভেবে শ্রী রাধা দ্বারকার মহল ছেড়ে বেরিয়ে পড়লেন এবং দীর্ঘকাল পথ চলতে চলতে শ্রী রাধা একসময় খুব ক্লান্ত ও একাকিত্ব অনুভব করলেন।
এমন সময় সেখানে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ। তখন শ্রীরাধা কৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, আজ তোমার মোহনবাসীর ধ্বনি শুনতে খুব ইচ্ছা করছে। শ্রীকৃষ্ণ সবই বুঝতে পারলেন। তিনি বললেন, হে রাধে, তবে শোনো। এই বলে শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতে লাগলেন। কত না দীর্ঘকাল কেটে গেল, সেই বাঁশি আর থামে না। দিন থেকে রাত, রাত থেকে দিন। এমনই একদিন হঠাৎ থেমে গেল মোহনবাসীর সুর। শ্রীকৃষ্ণের চোখে জল, কারণ শ্রীকৃষ্ণের প্রিয়া রাধা এই মানব জীবন ত্যাগ করে শ্রীকৃষ্ণের সাথে লীন হয়ে গেছে। এইভাবেই মৃত্যু হলো কৃষ্ণপ্রিয়া রাধার। তখন রাধার মৃত্যু সহ্য করতে না পেরে শ্রীকৃষ্ণ ভেঙে ফেললেন তার মোহনবাঁশিটি, কারণ রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক ওই বাঁশি। যখন রাধাই নেই, তখন ওই বাঁশি কার জন্য সুর ধরবে? তাই শ্রীকৃষ্ণ তার বাঁশিটি ভেঙে ফেলেছিলেন। যদিও এই ঘটনার কোনো ধর্মীয় ব্যাখ্যা পাওয়া যায়নি, এই ঘটনাটি সম্পূর্ণই প্রচারিত, তাই বিশ্বাস বা অবিশ্বাস সম্পূর্ণই নিজস্ব। তবে কথায় আছে, যা রটে তার কিছুটা হলেও ঘটে। এবার এই ঘটনার সত্যতা তো স্বয়ং রাধা কৃষ্ণই জানেন। শোনা যায় এরপর থেকে নাকি শ্রীকৃষ্ণকে আর কোনোদিন বাঁশি বাজাতে দেখা যায়নি। রাধাহীন জীবনে আর কোনো সুরও ছিল না তার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনিও এই ধর্ম চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।